আজ কথা বলবো হুব্বা সিনেমাটা নিয়ে। এই সিনেমাটা নিয়ে মানুষের এক্সপেকটেশন অনেকটাই বেশি, তার অনেকগুলো কারণ আছে। প্রথমত, বাংলাতে সেরকম ভাবে গ্যাংস্টার ড্রামা আমরা সচরাচর দেখি না, তো বহুদিন বাদে বাংলাতে আমরা একটা গ্যাংস্টার ড্রামা দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে ব্রাত্য বসুর এটা 5 নম্বর সিনেমা, অনেকদিন বাদে আবার ব্রাত্য বসুর সিনেমা। আর তাছাড়া যে 3 নম্বর কারণটি সেটা হচ্ছে মোশাররফ করিম। মোশাররফ করিমের অভিনয় দেখার জন্য হয়তো অনেকেই এই সিনেমাটি দেখতে যাবেন। তো সিনেমাটা কেমন হলো সেই বিষয়ে আসা যাক। হুব্বা বিমল, তাকে হুগলির দাউদ বলা হয়, তারই উত্থান এবং পতনের গল্প হলো এটি। একজন ছোটখাটো সাধারণ মাস্তান থেকে দুর্নীতির রাজা হয়ে ওঠার গল্প এটি। তো প্রথমে আসা যাক এর কিছু পজিটিভ দিকে। প্রথমেই যে এর পজিটিভ দিক সেটা হলো মোশাররফ করিমের অসাধারণ অভিনয়। তার কিছু কিছু জায়গায় এক্সপ্রেশন এমনটাই ছিল যে সেগুলো সবাইকে চমকে দেবে। তো তার অভিনয় সত্যি দর্শকের মন জিতেছে এবং আমার মনে হয় এই পুরো সিনেমাটা জুড়ে তার অভিনয় মানুষকে পুরো আটকে রেখেছে। এবং পাশাপাশি তার যে মাঝামাঝি বয়সী যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারে যিনি অভিনয় করেছেন তার অভিনয়ও কিন্তু অসাধারণ ছিল। তার কিছু কিছু জায়গায় এক্সপ্রেশন সত্যি গায়ে কাটা দিচ্ছিল এবং দুজনের মধ্যে সিমিলারিটি বহুত ছিল, যার ফলে আমরা এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে এই সেই মোশাররফ করিমের অল্প বয়সী ক্যারেক্টার। তো তার একটা জায়গা ছিল যেখানে সে প্রথম খুনটা করে এবং তারপরে তার এক্সপ্রেশনটা সত্যি দেখার মতো ছিল। পাশাপাশি এখানে প্রতিটি চরিত্রকেই সমান স্পেস দেওয়া হয়েছে এবং তাদের অভিনয়ও বেশ ভালো। পাশাপাশি এখানে শিলাজিতের গানগুলি বেশ সুন্দর। কাঞ্চন মল্লিকের গেস্ট অ্যাপিয়ারেন্সের জায়গাটা, যেখানে হুব্বা তার দুজন ওয়াইফের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছেন কাঞ্চন মল্লিককে, তো সেই জায়গাটাই কিন্তু আমার বেশ মজা লেগেছে। ওখানে কাঞ্চনের যে এক্সপ্রেশনটা ছিল সেটা জাস্ট দেখার মতো ছিল। এই সিনেমাটা জুড়ে বেশ কিছু পুরনো গানকে ইউজ করা হয়েছে, পাশাপাশি কিছু পুরনো যেগুলো গ্যাংস্টার সিনেমা রয়েছে হিন্দিতে, যেমন সরকার রয়েছে, বাস্তব রয়েছে, এরকম ধরনের কিছু সিনেমাকে ট্রিবিউট দেওয়া হয়েছে। এবং সেই সিনেমাগুলোর যেমন আফতাব চাপ্পান, এই সিনেমাগুলো যখন হলে চলছে সেই জায়গাগুলোকে অল্প অল্প করে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই জায়গাগুলো কিন্তু ভালো লাগে। ইন্দ্রনীলকে এখানে পুলিশের চরিত্রে বেশ ভালো বানিয়েছে এবং তার সাথে হুব্বার বেশ কিছু জায়গায় যে মিল আছে সেই মিলগুলোকে যেভাবে পরিচালক প্রেজেন্ট করেছে, তো সেই জায়গাগুলো কিন্তু বেশ দেখার মতো ছিল। এবার যদি আসা যায় সিনেমার কিছু নেগেটিভ দিকে, তাহলে অবশ্যই বলবো এই ছবির টাইমিং অনেকটাই বড় এবং যে কারণে ছবিটা একটা সময়ের পর ঢিলে ঢালা হয়ে যায় এবং একটা স্লো গতিতে এগোতে থাকে, যেটা অবশ্যই একটা বোরিংনেসের কারণ থাকে। এই ছবিতে আরো একটু কিছু টান টান উত্তেজনায় ভরা সিকোয়েন্সের প্রয়োজন ছিল, যেটা এই ছবিতে মিসিং আছে। পাশাপাশি আমরা দেখি যে একটা টাইমের পর একঘেয়ে লাগতে থাকে এবং সেই জায়গা থেকে আর কোনো এমন একটা সিচুয়েশন আসে না যেটা মানুষকে অন্যদিকে একটা সারপ্রাইজ দেবে। যেরকম আমরা বাস্তব সিনেমাতে দেখেছিলাম যে শেষের দিকে এতটাই টুইস্টে ভরা ছিল এবং সেই জায়গা থেকে একটা এমন ভয়ঙ্কর মুহূর্ত শুরু হয় যেখানে মানুষের সেই জায়গাটায় একটা ইমোশনালি কানেক্ট হতে পারে, কিন্তু এইখানে কিন্তু সেরকম কিছু ছিল না। প্লাস বেশ কিছু জায়গায় খাপছাড়া খাপছাড়া লেগেছে এবং শেষে গিয়ে একটা অবশ্যই টুইস্ট রয়েছে, কিন্তু সেটা এমনভাবে আসে যে সেইভাবে এফেক্টিভ হয় না। তো তার জন্য যে ডিটেলিংটা দেখানোর প্রয়োজন ছিল সেই ডিটেলিংটা কিন্তু আমরা সেইভাবে দেখতে পারি না এবং প্রথম দিকে অনেকটা সময় জুড়ে একই জিনিস রিপিটেডলি দেখিয়ে গেছে, যার ফলে সেটাও একটা সময়ের পর বিরক্তিকর সৃষ্টি হয়। তো সবশেষে বলবো একটাই কথা, যারা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসো বা গ্যাংস্টার ছবি, তাদের অবশ্যই ভালো লাগবে এবং পাশাপাশি যারা মোশাররফ করিমের অভিনয় দেখার জন্য যাবে তারাও অবশ্যই এই ছবিটা দেখে তাদেরও ভালো লাগবে। কিন্তু এর থেকে বেশি কিছু যদি ছবির মধ্যে দেখতে চাও তাহলে তারা কোথাও গিয়ে একটা নিরাশ হতে পারো। তাই সিনেমাটা অবশ্যই একবার দেখার মতো, তাই যারা দেখার তারা যে হলে একবার সিনেমাটা দেখতে পারো। তো এই ছিল আমার ওভারঅল ভিউ ছবিটা জুড়ে। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।